টাকা আর কোন টাকা না আপনার 2 লক্ষ টাকা শেয়ার আছে নিজের নামে প্রত্যক্ষভাবে। তো আমরা যেটা এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমরা এই দুর্মূল্য ছাত্রকে বাঁচাতে চাই। এখন আমাদেরকে কিভাবে বাঁচাবেন, এখানে প্রত্যেক প্রতিনিধিদের পক্ষ থেকে একজন করে আপনার সামনে বক্তব্য উপস্থাপন করবেন, তাদের বক্তব্যটা আপনার মনোযোগী একটু শুনবেন এবং আপনাদের গাইডলাইন দিবেন। পরবর্তী আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ, সেটা সহিংস হোক অহিংস হোক আমরা আমরা নেব। এবং আমাদের সবচেয়ে সহজ হচ্ছে বিএনপি অফিস ঘেরাও করা। আমাদের অবস্থান ছিলেন গেছে ওইখান থেকে লোকজন নিয়ে বিএনপি অফিসে ঘেরাও করা হলে আমাদের জন্য ক্ষমতায় না, অধিকারের জায়গাটা হলো আপনাদের কাছে। এখন আমরা এখানে আসার পর আপনারা কিন্তু ঠিক আছে প্রমোটররা চিফ অ্যাডভাইজারের কাছে যাই বা আসিফ নজরুলের কাছে যাই, এখানে যাই। তো এটা এখন মানে আমাদের এখান থেকে 4 জন আপনার সামনে তাদের অবস্থান, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল। আমরা আপনি এটা পরে করেন, এটা আপনি করেন না, আলম ভাই এটা বললেই তো সবার কথা হয়ে যায়। তাহলে তার কাজে আলাদা লাগে না। না, এটা বড় দরকার আপনার চারজন মৌখিকভাবে কথা বলেন। আমরা আজকে এখানে আসার উদ্দেশ্যে একটাই, যে আপনার সাথে দেখা করা এবং আমাদের যে বিষয়গুলো আছে আশাবাদী বলেছে এবং আপনারা অবগত আছেন। প্রায় 12 বছর যাবত আমরা এই প্রতিহিংসার শিকার হয়ে আসছি। এখন আমাদের যে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা আমরা আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে, যারা এখন জায়গায় আমাদের আছেন, তারা জামিন পাওয়া সত্ত্বেও জামিন দিচ্ছে না। সুতরাং আমরা চাচ্ছি তাদেরকে মুক্ত করা, জামিন আসা এবং আমাদের কোম্পানিকে সচল করার জন্য প্রয়োজন কোম্পানি যখন আপনার সক্রিয় ভূমিকা বিগত 12 বছরে আমরা নির্যাতিত, আপনারা আপনাদের অবস্থান থেকে সবই জানেন। এই মামলাটার বাদীও না, একটা উপযোগীর ভিত্তিতে লোক আমাদের এই মামলাটা করে কৃত্রিমভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার উদ্দেশ্যে বন্ধ করে রাখে, আমাদের অ্যাকাউন্টসটা বন্ধ করে রাখে। আমরা কিছু মানুষ, ত্যাগী মানুষ, বিগত 12 বছর এর সাথে যুদ্ধ করে যাচ্ছি। একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের সাথে আমাদেরও কর্মসংস্থানের জন্য আপনাদের প্রত্যক্ষ একটা সহযোগিতা আমরা কামনা করছি, যাতে আমরা লক্ষ লক্ষ মানুষ, 45 লক্ষ মানুষ, এখন পরে প্রায় 2 কোটি মানুষের একটা প্রতিষ্ঠান। আমাদের 2 কোটি 2.5 কোটি মানুষের মুখের দিকে তাকায়, 45 লক্ষ মানুষের কর্মসংস্থানের দিকে তাকায় আপনাদের একটা প্রত্যক্ষ সহযোগিতা, দিক নির্দেশনায় আমরা আমাদের এখান থেকে মুক্তি দিচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার। 2012 সাল পর্যন্ত আমাদের একটা অধ্যায় ছিল। 2012 সালের পরে আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। সরকার বা মানে সরকারের পক্ষ থেকে আমাদের এখানে কর্মকাণ্ড করতে না দেওয়ার কারণে আমরা পরিচয়ের লোক অটোমেটিক্যালি বেকার হয়ে গেছে। আমাদের কোনো কর্মসংস্থান নেই। আমাদের এই সময়ে বহু লোক আমাদের মাছ থেকে বিদায় হয়েছে, মারা গেছে। অনেক পিএইচডি, অনেক ডায়মন্ড, অনেক শেয়ার হোল্ডার, অনেক মারা গেছে। এই পরিস্থিতিতে আমরা একটা মানবতার জীবনযাপন করছি। এই মানবতার জীবনযাপন থেকে যেহেতু বর্তমান সরকারের যে আসছে গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই সরকারের কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে। এই প্রত্যাশাটা আপনাদের মাধ্যমে কীভাবে আমরা সহযোগিতা পেতে পারি, এই জন্য আমাদের আপনাদের কাছে আগ্রহ আবেদন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, এই ডিস্ট্রিক্ট 2000 লিমিটেডের পিএইচডি পদবীধারী। আমি যখন পিএইচডি হই তখন মনে আছে এহসানুল হক মিলন স্যার এবং মওদুদ আহমেদ তার চীন মন্ত্রী সম্মেলন দিতে, তাদের মাধ্যমে আমি ক্রেস্ট পাই, কোম্পানির তরফ থেকে তারা গিয়েছিল। তা আমাদের যে কথাটা হলো সেটা হলো, আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বিগত এই 12 বছরে আমাদের এমডি, চেয়ারম্যান এবং ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই এবং আমাদের এই সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে একটি মামলাও সারা বাংলাদেশে কোথাও পায় নাই। কারণ আমরা প্রতারিত না এই কোম্পানি থেকে। বিগত এই ফ্যাসিস্ট সরকার দেশকে নিজে হাজার হাজার কোটি টাকা
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এইটা মানে বেহাত করার জন্য এখনো দখলে অনেক কিছু অনেক জায়গায় আছে, অথবা এখন খালি পড়ে আছে। এগুলো আত্মসাৎ করার জন্য, মূলত প্রতিহিংসামূলক ডেস্টিনিকে ডাউন করার জন্য প্রতিহিংসা করানো হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে। আমাদের যেখানে আমাদের কোনো অভিযোগ নেই, প্রতারিত হওয়ার কথা আমাদের, যারা আমরা বিনিয়োগ করছি এবং বিনিয়োগ নিয়ে আসছি, একটা লোকের আমাদের অভিযোগ নেই। তো আমরা এখান থেকে মুক্তি চাই। আগামী দিনে আমরা মনে করি আমাদের 45 লক্ষ পরিবারের এখন 2.5 কোটি 3 কোটি সদস্য আছে। আমরা এখান থেকে কর্মসংস্থানের ছিল আমাদের, সেই কর্মসংস্থানটা আমরা ফিরে পেতে চাই এবং আগামী দিনে এই পরিকল্পনা এইটা বাস্তবায়নের জন্য আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা আমরা কামনা করি। আচ্ছা, আমি বলি তবে মনে হয়েছে আমার এখানে বক্তব্য হচ্ছে, আমি একজন শেয়ার হোল্ডার। প্রতিষ্ঠানের পক্ষে লিমিটেড বা এর কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রতিষ্ঠানের কোনো আর্থিক শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীরাও আমাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। বিগত 12 বছর আমাদের ক্রয়কৃত সম্পত্তিগুলো তারা বিভিন্ন মোকদ্দমা করে আসছে বা এখনো আসছে। আপনার কাছে আমার প্রথম আবেদন হচ্ছে যে আমরা আমাদের চলমান প্রতিষ্ঠান, যেমন আনন্দ ছন্দ সিনেমা আমাদের একটা চলমান প্রতিষ্ঠান চলতেছে, নিহারজুট ক্লিনিক আমাদের একটা চলমান প্রতিষ্ঠান, সেখান থেকে এখন উৎপাদন হচ্ছে। এরকম বৈশাখী টিভি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, কিন্তু দক্ষতাদের দ্বারা এই জিনিসগুলো দক্ষিত অবস্থায় আছে এবং তারা এখনও সেই আওয়ামী লোকজন দ্বারাই জিনিসগুলো পরিচালিত হচ্ছে। আমরা যারা, যেহেতু আমরা মালিক, আমি শেয়ার হোল্ডার, উনি শেয়ার হোল্ডার, এখানে আরও শেয়ার হোল্ডার আছে, উনি শেয়ার হোল্ডার, উনি শেয়ার হোল্ডার, উনি শেয়ার হোল্ডার, এখানে অনেক শেয়ার হোল্ডার আছে। আমরা চাই অনতিবিলম্বে আপনাদের সাংগঠনিক সহযোগিতা নিয়ে আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সম্পত্তিগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দখলে, সেই সম্পত্তিগুলো আমরা পুনরুদ্ধারে আপনার কাছে সহযোগিতা চাই সাংগঠনিক। এবং যেহেতু আমরা বৈধ মালিক, সেহেতু প্রশাসনিক সহযোগিতা আপনাদের নির্দেশনা থাকলে প্রশাসনিক সহযোগিতা আমাদের আছে। আজকে 12 বছর আনন্দ ছন্দ সিনেমা হল থেকে কোটি কোটি টাকা আয় হয়েছে, যে আয়গুলো সরকার এবং সরকার দলীয় লোকজন ভোগ করছে। আমরা সেই জায়গাগুলোতে আমাদের যে অধিকার, আমরা সেই অধিকারগুলো ফিরে পেতে চাই এবং আমরা অনতিবিলম্বে বৈশাখী টিভি সহ যে চলমান প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে মালিক পক্ষ হিসাবে, যেহেতু আমরা আর্টিকেলস এন্ড আমার নামে মালিক, আমরা আপনি সমবায়ের দায়িত্বে ছিলেন, আপনি সমবায় সম্পর্কে সবচেয়ে ভালো জানেন যে আমরা সমবায় প্রতিষ্ঠান হিসেবে সমবায়ে যে আমরা সভ্য, সেই সমবায় প্রতিষ্ঠানের, এবং সেই ক্ষেত্রে আপনিও মালিক। আপনার এবং আমাদের ঢাকায় ক্রয়কৃত সম্পত্তির বিগত 12 বছর আমরা কোনো মুনাফা অর্জন করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। আমি চাই যে আপনি আমাদেরকে এই জায়গায় আমরা যেন আমাদের সম্পত্তিগুলো অনতিবিলম্বে, আমরা যেন আগামীকাল, আজকে আমাদের ঢাকায় যে সম্পত্তিগুলো আছে এবং আস্তে আস্তে আমাদের বিভাগীয় সব জেলা শহরগুলোতে যে সম্পত্তিগুলো আছে সেগুলো যেন আমরা আমাদের প্রত্যেক জেলায় কিন্তু আমাদের সম্পদ দক্ষ কমিটি আছে। আমরা বিগত দিনে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের জন্য সেই জায়গায় যেতে পারিনি। আপনাদের সহযোগিতা পেলে আমরা সেই জায়গাগুলোতে যেতে পারবো এবং আমরা আমাদের সম্পত্তিগুলো রক্ষা করতে পারবো। সর্বোপরি আমরা চাই যে বিএনপি নীতি নির্ধারণী মহল, এখানে আপনিও কারাগারে ছিলেন, রফিকুল আমিন সাহেবের সাথে, মোহাম্মদ হোসেন সাহেবের সাথে আপনারও দেখা হয়েছে, কথা হয়েছে, এবং বিএনপির অনেক শীর্ষ নেতারা সবাই বিষয়টা অবগত আছে এবং আপনিও ভালো মতো অবগত আছেন আপনার সাফারের। আমার শেষ কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা রাজনৈতিক শিকার, কারণ ডেস্টিনির যখন প্রোফাইল তারা অ্যানালাইসিস করছে, সেখানে দেখছে যে বিএনপি পন্থী ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার ডিরেক্টররা হচ্ছে বিএনপি পন্থী। জেনারেল হারুন ব্যতীত বাকি সবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তাদের বাবা বিএনপি করে, নাহলে তাদের ছেলে বিএনপি। তো এই বিএনপি পন্থী 45 লক্ষ মানুষ 2014 সালের নির্বাচনের আগে তারা চিন্তা করলো যে এই মানুষগুলোকে যদি সক্রিয় রাখা হয় তাহলে 2014 সালের নির্বাচনে তাদের একটা পরাজিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জায়গাটাকে চিন্তা করে 2012 সালে এসটি ইমামের পরামর্শে এবং তারেক সিদ্দিকীর প্রত্যক্ষ প্রভাবে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা শুরু হয়। আমার আপনার কাছে বিরুদ্ধে নিবেদন নেই যে আমরা আমাদের দলের মহাসচিব, আমাদের এটা আস্থার জায়গা, সর্বজনীন তিনি স্বীকৃত একজন ব্যক্তি, তিনি একজন, আমরা আমাদের নৈতিক দাবিটা
আমাদের আমরা মহাসচিবের কাছে এবং আমরা আপনার মাধ্যমে যেহেতু আপনার মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমরা মাননীয় চেয়ারপারসনের কাছে এবং আপনার মাধ্যমে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছেও আমরা জুমের মাধ্যমে আমরা এই জিনিসটা সরাসরি আমরা উপস্থাপন করতে চাই এবং আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা এই আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের সহিংস অহিংস যেই ধরনের আন্দোলন যে ধরনের লড়াই করা দরকার আমরা সেই লড়াইটা করতে মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা জালিম সরকার থেকে মুক্ত হয়েছি। আমরা আমাদের ন্যায্য অধিকার আপনার মাধ্যমে, যেহেতু আপনি প্রতিষ্ঠানের একজন মালিক, আপনিও শেয়ার হোল্ডার, 2 লক্ষ টাকার শেয়ার, এটা কিন্তু কম না, অনেক কম না, অবশ্যই। আপনিও যেহেতু শেয়ার হোল্ডার, আমি এটা আপনার কাছে আমার নিবেদন যে এই বিষয়টা যেন আমরা দ্রুত সমাধান করতে পারি। এই বিষয়ে পরবর্তী করণীয় কি, দিক নির্দেশনা কি, এবং আপনি বিএনপির সর্বস্ত্র মহলের সাথে আলোচনা করে আমাদের হৃদয়টাকে একটু শান্ত করার জন্য মহাসচিব মহোদয়ের সাথে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের একটা স্বল্পকালীন সময়ের জন্য হলো আমাদের আবেদনটা তুলে ধরার একটা ব্যবস্থা করবেন এবং আমাদেরকে ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহযোগিতা করবেন। এটাই আপনার কাছে এখন উনি হচ্ছেন আমাদের চিফ কোঅর্ডিনেটর মনির ভাই। আমাদের বিনিয়োগকারীর লক্ষ্যটা নিশ্চিত করতে হবে। আর আমরা যদি আমাদের ফ্যামিলি নিয়ে হিসাব করতে পারি, 2.5 কোটি আমাদের পরিবার। ওই 2.5 কোটি পরিবার দীর্ঘ 13 বছর যাবৎ অন্তর্ভুক্ত হয়ে গেছে বেশিরভাগ সরকারি। আমরা চাই আপনার মাধ্যমে সুন্দর একটা সমাধান। আমাদের এমডি চেয়ারম্যান যারা কারা অন্তর্গত রয়েছে তাদের কাছে মুক্ত। আমরা ব্যবসাটা পরিচালনা করতে চাই। আমরা আপনাদের সাথে নিয়ে সামনে দিকে এগিয়ে যাই। তাদেরকে ভাই, আমাদের সম্পত্তিগুলোর ব্যাপারে আপনি একটা রেস্ট্রিকশন দেবেন। আমরা এগুলা 1 সপ্তাহের মধ্যে ঢাকাগুলো আমরা বৈশাখী আনন্দ একটা হলো যে অভ্যুত্থান বা বিপ্লব, ওরা যদি সাথে সাথে নিতে পারতাম নিজেদের দখল ছিল না কেন, এটা একটা সুযোগ ছিল যে তোমাদের প্রতিষ্ঠান তোমরা নিয়েছো, তারপর দেওয়া হয়েছিল। এখন যেহেতু দাও নাই, আমার এই মুহূর্তে তুমি আমার তো এটা নিয়ে আইনগত ব্যাপার, আদালত ব্যাপার সব কিছু। তারপরেও যেটা আমি যেটা মনে করি এখন বাচ্চা না কাঁদতে মালুম দেয়, এই সময় তো তোমরা অনেক আন্দোলন করছে, অনেক আন্দোলন করছে। তারপরেও যেহেতু ওরাই ভোগ করছে, ওরাই দখল করছে, ওদের সময় আন্দোলনের লাভ হবে না, পিটায় শেষ করে দিচ্ছে। এখন তো ওরা নাই, এখন ওরা নাই, কিন্তু এই পর্যন্ত তো আপনাদের চাওয়া পাওয়াটা গভর্নমেন্টের কাছে যায়নি বা কেউ জাতীয় জানে না, সবাই বলে দেশটির মধ্যে শেষ হয়ে গেছে। এখন প্রথম হলো যে আপনারা একটা যে কোনো একদিন আমরা সরকারের কাছে একটা অবস্থা বা যে কোনোভাবে হোক আপনারা এটা একটা লিখিত বক্তব্য প্লাস তাই না, আগে যেরকম যে আপনার শেয়ার হোল্ডার যারা আছে বা কর্মচারী যারা আছেন যে আমরা এত লোক ইকোনমিক এটা মিডিয়াতে আসবে, সরকারের মাধ্যমে যাবে, সব কিছু যাবে, তখন আমরা এটা কথা বলতে পারবো। আমরা যদি খালি এমনি বলতে, আমরা যদি শোনা করেন, আমরা বলতে গেলে আরেকটা যেটা মহাসচিবের সাথে আমি কথা বলছি, মহাসচিব 7 দিনের জন্য বাইরে গেছে, চিকিৎসার বাইরে গেছে, এর মধ্যে তোমরা এই প্রোগ্রামটা করো বললেন। তারপরে আমি মহাসচিবের কথা বলবো, মহাসচিবের পরে ফিনান্স অ্যাডভাইজার যে আছে তার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া যায় বা কথা বলবো যায়, আমি ওনার সাথে কথা বলেছি। এখন যেটা হলো যে এই মুহূর্তে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে ওই ঘটনা ঘটার অনেকে তো নিয়ে নিচ্ছে না, ওই গভর্নমেন্ট যে অনেকের প্রতিষ্ঠান দখল করছিল, আবার তারা যায় সেগুলো নিয়ে নিচ্ছে। ওইটা তোমরা যদি ওই সময় নিয়ে দিতে একটা ব্যাপার, এখন তো এই মুহূর্তে যে আবার পারবো না, পুলিশের ঝামেলা হবে, সেটা পুলিশও ছিল, এখন তার সেটা সম্ভব হবে। ব্যবস্থা করলে তোমাদের প্রপার্টি যেখানে আছে সেখানে ব্যবস্থা শুরু করতে হবে। আনন্দ সমালোচনা তোমাদের এখানে বৈশাখী বা ওই চিকার বাজারের সামনে তো সবাই করতো, এখন সেটা
নিষেধ করেছে। রাস্তা ব্লক করা যাবে না, ভালো বন্ধ স্টাইলে করতে হবে। আর যেভাবে হয় মোট কথা তোমরা এটা আগে একটা সুনাম করো, সুনাম করো, তারপরে দেখা যায় পরে কথা বলবো। ঠিক আছে? জি এটা হইতে পারে। এটা তবে কথা বলছি। আর এটা থাক, আমি অসুস্থের সাথে কথা বলবো। আমরা একটু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের তাহলে কাজ আপনারাও বলবো। আমরা কাজ করি দেখে এটা ওনাকে আগে ওনার নলেজে দিতে হবে। আর নলেজে ওনার মাস নিশ্চয়ই আগে কথা বলবে, তারপরে এটা সরাসরি কথা বলবে, ওনাকেও জানাবে, তারপরে চেয়ারম্যানকেও জানাবো। নিশ্চয়ই জানেন বাংলাদেশ সম্পর্কে অবগত আছে অবশ্যই। আর একটা জিনিস হচ্ছে ভাই, আমরা কালকে আনন্দ সমস্যার মামলা গেছিলাম, আমরা কোনো কথা জানি আমরা যে আমরা হয়তো বাকি প্রতিষ্ঠানগুলো যাবো, সেখানে যদি আমাদের সাংগঠনিক সহযোগিতা লাগে সেই সহযোগিতা এটা যদি দলগত ভাবে তোমার নিয়ম হয়, তাহলে এটা অন্য কালার। অন্য ঝামেলা আছে। এটার মালিক কে? আমাদের মালিক হিসাবে হ্যাঁ আমার মালিক হিসেবে আমাদের মালিক হিসাবে ভালো স্কুল লোকাল সাপোর্ট সেগুলো হলো অন্য ভাবে, ওটা দলগত না। বুঝছো না? ওটা দলগত এগুলো হয়তো আমরা বলে দিলাম। না, আমার সাথে কথা হয়েছে, আমি কিন্তু ওদেরকে বলছি যে আমার সাথে টোটাল বিষয়টা নিয়ে কথা হয়েছে, এখন আমরা অ্যাকশনে গেলেই কিন্তু রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, একসঙ্গে যাইতে হবে, না কাঁদতে হবে না, চাইতে হবে। যে বলতে আমরা এত বছর খাই নেই যেটা তো বলতে হবে। আমাদের মুখের খাবার ওরা নিয়ে খাইছে। আজকে বেনজির কেন আমার আনন্দ সিনেমা বলতে হবে, যে বেনজির এখনো কেন এটা দখলদার থাকে, তাই না? সেটা বলতে হবে। আমাদের গাড়ি ঢেকে যাবে। আমার গাড়িটাও তো খুঁজে পাবে। হ্যাঁ, তো এটা বলতে হবে, বলতে হবে তো। সদস্য স্ব গাড়ি ব্যবহার করতে নিয়ে গেছে, কিছু নিয়ে গেছে, কিছু নিয়ে গেছে, ওগুলো তো বলতে হবে। আর এরা ইনশাআল্লাহ আপনাদের এগুলো তো পাঠরা, এগুলো করার আগে তোমার এগুলো ফাইনাল দেখবা, তোমাদের যত বড়ই প্রতিষ্ঠান করো ফাইনালি ধরে ফেলো, ঠিক আছে? আর এগুলোর সাথে প্রশাসন জড়িত, অ্যাডমিনিস্ট্রেশন জড়িত, সব সচিব থেকে শুরু করে সবাই জড়িত। কাজে এই জন্য সুবিধা হয়। কাজে তোমরা কাউরে হোস্টাইল না করি, কারণ তোমরা না হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই বইভাবে বলতে হবে। কথা বলছো না? সরাসরি অন্য কারো বিরুদ্ধে বলে আওয়ামী লীগ দেখাচ্ছি না, তাই না? ওনার নির্দেশেই হয়েছে। ভালো ওই যে ওইটা যদি দেওয়া থাকে স্কুল, এইভাবে সকল প্রতিষ্ঠানে কিন্তু আস্তে আস্তে তো ওদের রাইট আছে। যেমন তখন একটা বাধা আসলে তখন তোমরা বলতে পারবে যে আমরা তো এই রাইট আছে। তখনই মীমাংসার প্রশ্ন হবে, তাই না? তখনই মীমাংসার প্রশ্ন হবে। ঠিক আছে? জানান না দিলে সমাধানের দিকে যাবে না। না, চাপ দিতে হবে, চাইতে হবে। তারপরে বলে কি ওরা কেন কি চাই? আমার রাইট আছে। ঠিক আছে, তাহলে একটা সিট বসুন, গভর্নমেন্ট বসুন, গভর্নমেন্ট একটা ইনকোয়ারি ঠিক করে দেয়, তাই না? তারা কি বলো, গভর্নমেন্ট একটা ইনকোয়ারি ঠিক করে দেয় যে কী কারণে এটা হলো। না, আর বৈশাখীর ব্যাপারে আব্বাস ভাই কথা বলা আর কি, যে আব্বাস ভাই হ্যাঁ, ওইটা আমি ওনার সাথে কথা বলছি, ওইটা কথা বলবো, কথা বলবো। ওনারা বলছেন তো, কথা বলবো, অসুবিধা নেই। যেহেতু সে আগে মানুষ ছিল, কী করা যায় এটাও আলাপ করা যায়, সেটা আলাপ করতে পারি। না, ওনার অসুবিধা নেই, আমি তো ওগুলো দিচ্ছি, ওগুলো নিয়ে আপনাকে এটা তো আপনাদেরকে আনাটা হচ্ছে জাস্ট এটা একটা